দুয়ারে সরকার শিবির পরিদর্শন করলেন জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী। বারাসাত 2 নম্বর ব্লকে কেমিয়া খামারপাড়া গ্রাম পঞ্চায়েতের দুয়ারে শিবির পরিদর্শন করেন তিনি। উল্লেখ, নবম পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচির 8ম দিনে দুয়ারে সরকার অনুষ্ঠিত হয়েছে বারাসাত 2 নম্বর ব্লকের কেমিয়া খামারপাড়ার গ্রাম পঞ্চায়েতের জিয়ানগাছা স্কুল মাঠে। শুক্রবার সকাল 10টা থেকে দুয়ারে সরকার শিবির শুরু হয়েছে। লক্ষ্মী ভাণ্ডার, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড সহ 37টা প্রকল্পের পরিষেবা নেওয়ার জন্য এদিন শিবিরে প্রচুর মানুষের ভিড় জমিয়েছিলেন। এদিনে দুয়ারে সরকারের উপস্থিতি ছিলেন বিডিও শেখর সাই, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, কেমিয়া খামারপাড়া পঞ্চায়েতের প্রধান স্মৃতিকণা অধিকারী, উপপ্রধান মোজাফর রহমান, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ মানস ঘোষ সহ অন্যান্যরা। আমাদের নবম দফায় আমাদের দুয়ারের সরকার আমাদের 24 তারিখে শুরু হয়েছিল, 1 তারিখে শেষ হবে। আজকের কেমিয়া খামারপাড়া পঞ্চায়েতে এখানে ডিএম সাহেব এসেছিলেন, এসডিও ম্যাডাম এসেছিলেন, এডিএম এসেছিলেন এবং আমার বিডিও সাহেব, এবং এখানে পরিদর্শন করলেন আমাদের প্রধান, উপপ্রধান, আমার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, সকলেই ছিলেন। ওনারা পরিদর্শন করে গেছে। এখানে মানুষ সেইভাবে পরিষেবা পাচ্ছে কি পাচ্ছে না সেটা মানে ঘুরে ঘুরে দেখা হলো। এখানে সুন্দর পরিষেবা পাচ্ছে। এই ক্যাম্পে আজকে 37টা প্রকল্প বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা সারা মানে ভারতবর্ষের মধ্যে যতগুলো রাজ্য আছে সেই যে রাজ্য বাংলায় যেভাবে পরিষেবা দিচ্ছে উন্নয়নের পক্ষ থেকে, সেটা কিন্তু কোনো ভারতবর্ষে কোনো রাজ্যই নেই। ওই জন্য আজকের মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ দেব যে এত সুন্দর একটা মানে দুয়ারের সরকার করাতে। আজকের দুয়ারের সরকারের সাথে সাথে মোবাইল ক্যাম্প হচ্ছে, যে প্রত্যেকটা বুথে বুথে দেখা যায় যারা বৃদ্ধ মানুষ আসতে পারছে না, অসুস্থ মানুষ আসতে পারছে না, সেটা মোবাইলের ক্যাম্প হচ্ছে। গ্রামে গ্রামে গিয়েও সেখান থেকে ফর্ম তুলছে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং দেখা যায় ঐক্যশ্রী, যে যেমনে পরিষেবাগুলো প্রত্যেকটাই কিন্তু পাচ্ছে। পরিষেবা আছে, পাচ্ছে সবাই, এবং ঘুমটা ঠিক করো। সবকিছুই যে দুয়ারে সরকারে যেগুলো হয় সেগুলো এখন সবই হচ্ছে। কোন প্রকল্পে মানুষের আগ্রহ বেশি? এখানে বেশি অংশ যেটা দেখা যাচ্ছে, কারণ লক্ষ্মী ভাণ্ডার, বয়স্ক, বিধবা, কৃষক বন্ধু, এইসবগুলো একটু বেশি করে দেখা যাচ্ছে। পরিষেবা সঠিকভাবে পাচ্ছে সবাই? একদম 100-100। কৃষক বন্ধু ছাড়া আরো কোন কোন প্রকল্পে মানুষের উৎসাহ বেশি আছে? কৃষক বন্ধু ছাড়া প্রকল্প আরো আছে অনেক, যেমন বিধবা ভাতা আছে, জমির সমস্যা যেগুলো রেকর্ডের ব্যাপার আছে সেখানে আছে, সব রকম ব্যাংকের বই করছে। লক্ষ্মী ভান্ডারের প্রতি মানুষের উৎসাহ কিরকম? লক্ষ্মী ভান্ডার সব থেকে বেশি উৎসাহ, কারণ লক্ষ্মী ভান্ডার তো আমাদের এখানে প্রায়ই হয়ে গেছে, শতকরা 99% আমার মনে হয় লক্ষ্মী ভান্ডার হয়ে গেছে। যাদের 25 বছরের কম ছিল সেই মহিলাগুলো ছিল, তাদের 25 বছর পূর্ণ হওয়ায় তারা অনেকেই ভিড় করেছে। কোনো অভিযোগপত্র জমা? একটাও এই পর্যন্ত অভিযোগ আসেনি। কিছু রাস্তাঘাটের একটু অভিযোগ ছিল, যারা মুখে বলেছে, কিন্তু বাক্সে এখনো পর্যন্ত জমা পড়েনি। মহিলাদের পুষ্টি সংক্রান্ত খাবার কি এখান থেকে দেওয়া হচ্ছে? মহিলাদের পুষ্টি খাবার টাবার সবকিছুই দেওয়া হয়, বাচ্চাদেরও খাবার দেওয়া হয়, ক্যাম্পে কারেকশন হচ্ছে, যারা টিবি রুগী তাদেরও খাবার দেওয়া হয়, সবকিছুই করা হয়। ক্যাম্পেও বসেছে এখানে যারা ICDS এর যারা কর্মী আছেন, ওনারা ক্যাম্প করেছে, ক্যাম্পে সবাই বসে আছে। হেলথ সেন্টার যারা আছেন ওনারাও বসে আছেন। সমস্ত পরিষেবা এখানে ঠিকঠাকই চলছে।